তো যারা ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারছেন না, যেরকম ফেসবুক বুস্টিং, ইউটিউব বুস্টিং করতে পারছেন না, বা ফেসবুক ব্লু ভেরিফাই করতে পারছেন না, ফেসবুকে স্টার কিনতে পারছেন না, গুগল প্লে স্টোরে যারা ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে পেমেন্ট করতে পারতেছেন না, বা আইফোনের অ্যাপ স্টোরে যারা ডুয়েল কারেন্সি কার্ডের অভাবে পেমেন্ট করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই এই ভার্চুয়াল মাস্টার কার্ডটি নিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে বাইবিট অ্যাকাউন্ট থেকে ডুয়েল কারেন্সি ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। বর্তমান সময়ে কিন্তু বাংলাদেশ থেকেও বাইবিট অ্যাকাউন্টে ভার্চুয়াল মাস্টার কার্ড নেওয়া যাচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ফ্রিতে এখানে ভার্চুয়াল মাস্টার কার্ড নিতে পারবেন, এবং মাস্টার কার্ড নেওয়ার পর কিন্তু কিছু ক্রাইটেরিয়া পূরণ করলে এখানে আপনারা $10 পর্যন্ত বোনাস পেয়ে যাবেন, এবং কার্ড কিন্তু সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো বাইবিটের ভার্চুয়াল মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য সর্বপ্রথমে আপনার কিন্তু একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্টের প্রয়োজন হবে। তো কিভাবে আপনি একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট ওপেন করবেন এই বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওটি এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে এবং এই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর লিংক থাকবে। তো ওই ভিডিওটি দেখে আপনারা একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। তো বাইবিট অ্যাকাউন্ট খোলার পর আপনাদের কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, আপনারা যেটা করতে পারেন, বাইবিট অ্যাপটা লগইন করবেন। লগইন করার পর একদম রাইট সাইডে নিচের দিকে অ্যাসেসটা অপশন রয়েছে। যদি এখানে ক্লিক করেন, এখানে দেখবেন যে অ্যাপ্লাই নাও একটা অপশন আসবে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর। এছাড়াও আপনি যদি এখানে অপশনটি খুঁজে না পান, সেক্ষেত্রে যেটা করবেন, নিচের দিকে লেফট সাইডে যে হোম অপশন রয়েছে, এই হোম অপশনে চলে যাবেন। হোম অপশনে যাওয়ার পর এখানে যদি কার্ডস কোনো অপশন শো করে, তো কার্ডস অপশনে সরাসরি ক্লিক করতে পারেন, অথবা আপনারা যেটা করবেন, যেখানে গেলে অবশ্যই আপনি অপশনটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে এখান থেকে যে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখুন বেশ কিছু ক্যাটাগরি দেয়া আছে। এর মধ্যে আপনার চলে যেতে হবে ফাইন্যান্স ক্যাটাগরিতে। এই ফাইন্যান্স ক্যাটাগরিতে ফাইন্যান্সে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলেই নিচের দিকে দেখবেন যে কার্ড অপশন রয়েছে। তো সিম্পলি এখান থেকে আপনি এই কার্ড অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমরা গেট ইউর কার্ড এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথমত আপনার কান্ট্রি অটোমেটিক্যালি বাংলাদেশ এটা নিয়ে নিয়েছে। যদি আপনি অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে আপনি আপনার কান্ট্রিটা সঠিকভাবে সিলেক্ট করে দিবেন। আপনি জাস্ট উপর থেকে আপনার কান্ট্রিটা সঠিকভাবে সিলেক্ট করে নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন, এখানে দেখাচ্ছে ইউর আইডেন্টিটি সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড রয়েছে। তো বাইবিট অ্যাকাউন্ট যদি ভেরিফাই করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এভাবে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আমি আগে যেটা বলেছি কিভাবে ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট খুলবেন এই বিষয়ে ভিডিও রয়েছে, ওই ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ আপনি একটা ভেরিফাইড বাইবিট অ্যাকাউন্ট খুলে নেবেন। তো তারপর নিচ থেকে এখান থেকে আপনি আবারও নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাড্রেসের ইনফরমেশন দিতে হবে। প্রথমত আপনার কান্ট্রি এটা অটোমেটিক্যালি কিন্তু এখানে আবারও বাংলাদেশ নিয়ে নিয়েছে। আপনি যদি সঠিকভাবে সিলেক্ট করা না হয়, সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে অ্যাড্রেস লুকআপ অপশনাল, এখানে আমাদের কিছুই করার প্রয়োজন নেই। তারপর নিচের দিকে রয়েছে স্ট্রিট, এখানে আপনি আপনার স্ট্রিট নাম্বার, স্ট্রিটের ইনফরমেশন দিবেন। তারপর রয়েছে বিল্ডিং নাম্বার, এখানে আপনি আপনার বিল্ডিং নাম্বার দিবেন। এখানে আপনি আপনার অ্যাপার্টমেন্ট নাম্বার দিবেন। তারপর নিচের দিকে রয়েছে সিটি, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে দিবেন। তারপর এখানে রয়েছে প্রভিন্স, এখানে অবশ্যই আপনি আপনার বিভাগের নাম দিবেন। তো তারপর নিচের দিকে এখানে পোস্টাল কোড রয়েছে, এখানে আপনি আপনার পোস্ট কোড দিয়ে দিবেন। এটা আপনি আপনার এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন। এছাড়া এখানে আরেকটা টিপস আমি শেয়ার করি আপনাদের সাথে, যারা গ্রাম এলাকায় রয়েছেন তাদের ক্ষেত্রে হয়তো এরকম স্ট্রিট নাম্বার, বিল্ডিং নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার এই ইনফরমেশন গুলো আপনাদের কাছে নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, প্রথমত স্ট্রিটে আপনি আপনার গ্রামের নাম লিখে দিতে পারেন। তারপর বাকি যে বিষয়গুলো রয়েছে, এখানে আপনি 01 দিয়ে দিবেন, এখানেও আপনি 01 দিয়ে, এভাবে কিন্তু আপনি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। যে আর বাকি নিচের যে ইনফরমেশন গুলো তো আমি অলরেডি বলে দিয়েছি। তো সমস্ত ইনফরমেশন সঠিকভাবে দিয়ে দেওয়ার পর নিচ থেকে আপনি জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করবেন। এখন এখানে আমাদের কিছু এডিশনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে রয়েছে হোয়াট উইল ইউ ইউজ বাইবিট ফর, এখানে আমরা বাইবিট কি কাজে ইউজ করি বা কিসের জন্য ইউজ করি সেই বিষয়টা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে। প্রথমত রয়েছে ইনভেস্টিং অর লং টার্ম হোল্ডিং, তারপর রয়েছে ট্রেডিং অন বাইবিট, তারপর রয়েছে ফিড গেটওয়ে এন্ড বাইবিট কার্ড। তো এখানে যারা প্রথমত ইনভেস্টিং এবং লং টার্ম হোল্ডিং এর জন্য বাইবিট ইউজ করেন, তারা প্রথম অপশনটা সিলেক্ট করবেন। যারা ট্রেডিং এর জন্য ইউজ করেন, তারা সেকেন্ড অপশন, এবং যারা শুধুমাত্র বাইবিট কার্ডের জন্য বাইবিট অ্যাকাউন্ট ইউজ করেন, তারা তৃতীয় অপশনটা ইউজ করবেন। তারপর দ্বিতীয় যে অপশনটা রয়েছে হোয়াট ইউর এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে আপনি কি পেশার সাথে সম্পৃক্ত, আপনার পেশা কি সেটা সিলেক্ট করতে হবে। প্রথমত রয়েছে এমপ্লয়েড জুনিয়র লেভেল, তারপর রয়েছে এমপ্লয়েড সিনিয়র লেভেল, তারপর রয়েছে স্টুডেন্ট, তারপর রয়েছে রিটায়ার্ড, তারপর রয়েছে সেলফ এমপ্লয়েড, এবং একদম লাস্টে রয়েছে আনএমপ্লয়েড। এখানে আপনার পেশা যেটা সেটা আপনি সিলেক্ট করে দিবেন।
তারপর রয়েছে হোয়াটস ইউর সোর্স অফ ইনকাম, আপনার ইনকাম সোর্স কি সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করলে এখানেও বেশ কিছু অপশন রয়েছে। প্রথমে রয়েছে স্যালারি পেনশন, তারপর রয়েছে সেলফ এমপ্লয়েড ইনকাম, তারপর রয়েছে কোম্পানি প্রফিট, তারপর রয়েছে রেন্টিং এন্ড লিসিং, তারপর রয়েছে ক্রিপ্টোকারেন্সি মাইনিং, ট্রেডিং এবং স্টেকিং। আপনি আপনার যে ইনকাম সোর্স রয়েছে সেটা সিলেক্ট করবেন। আমি এখানে সেলফ এমপ্লয়েড ইনকাম সিলেক্ট করে দিলাম, আপনার সাথে যেটা ম্যাচ হয় সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর রয়েছে ইউর অ্যানুয়াল ইনকাম, আপনার আনুমানিক কি পরিমাণ ইনকাম হয়ে থাকে সেটা আপনার সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে ক্লিক করবেন। এখানে তিনটি অপশন রয়েছে। প্রথমত রয়েছে $10,000 নিচে, তারপর রয়েছে $10,000 উপর থেকে $1,00,000 নিচ পর্যন্ত, তারপর রয়েছে $1,00,000 উপরে। তো এখানে আপনার যে পরিমাণ ইনকাম রয়েছে আপনার ইনকাম অনুযায়ী আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচ থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের যেটা করতে হবে, নরমালি আমাদের যদি বাইবিট অ্যাকাউন্টে মোবাইল নাম্বার অ্যাড করা থাকে, জাস্ট এখান থেকে এই দুইটি অপশন এগ্রি করে সাবমিট করতে হবে। তো মোবাইল নাম্বার অ্যাড করার জন্য আমরা যেটা করব, এখান থেকে এই যে অ্যাড নাও অপশন রয়েছে এখানে ক্লিক করব। দেন এখানে একটি ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা আমাদের কমপ্লিট করতে হবে। অনেকেই যেহেতু এগুলো বোঝেন না, তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ রয়েছে, একটা পিকচার রয়েছে, এটার একটা অংশ দেখবেন এখানে নেই, এই অংশটা কিন্তু অন্য জায়গায় রয়েছে। এটা আমাদের সঠিক জায়গায় নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবো, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা স্লাইড বার রয়েছে, এই স্লাইড বারটা আমরা রাইট সাইডে টেনে এনে সঠিক জায়গায় বসিয়ে দিব। আমরা জাস্ট এখানে ট্যাপ করে ধরে আমরা রাইট সাইডে টেনে আনবো এবং সঠিক জায়গায় নিয়ে এসে এভাবে ছেড়ে দিলে কিন্তু আমাদের ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে যেটা হবে, আমাদের বাইবিটের যে ইমেল অ্যাড্রেস রয়েছে ওই ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে, জাস্ট ওই কোডটি আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তো কোডটা এখান থেকে আমরা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এটা আমরা জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখানে প্রথমত যেটা করতে হবে, আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা আমাদের কান্ট্রি কোড সিলেক্ট করে দিব। তো আমি এখানে জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি বাংলাদেশের নাম্বার অ্যাড করতেছি। তো এখানে আমাদের কান্ট্রি কোড +8880 এসে গেছে। জিরোর পর থেকে বাকি নাম্বারটা আমরা এখানে উঠিয়ে দিব। তো মোবাইল নাম্বারটা সঠিকভাবে উঠিয়ে দিয়ে আমরা জাস্ট নিচ থেকে রিসিভ ভেরিফিকেশন কোড এই অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের ওই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে একটা ভেরিফিকেশন কোড দেওয়া হবে, জাস্ট ওই কোডটি আমরা এখানে উঠিয়ে দিব 97। তো সঠিকভাবে কোডটি দিয়ে দিলে এভাবে আপনার মোবাইল নাম্বার অ্যাড হয়ে যাবে এবং ভেরিফাই হয়ে যাবে। দেন এখানে অবশ্যই আপনি রেফারেল কোডটা ইউজ করবেন, তা না হলে কিন্তু আপনি বোনাস পাবেন না। তো আমি রেফারেল কোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বা স্ক্রিনে শেয়ার করে দিব। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে রেফারেল কোড দেওয়া থাকবে, ওখান থেকেও আপনারা দেখে রেফারেল কোডটা বসিয়ে দিতে পারবেন। তো এখানে আমি জাস্ট আমার রেফার কোডটা বসিয়ে দিচ্ছি। তো এই রেফার কোড অপশনে ক্লিক করলে নিচের দিকে এরকম অপশন আসবে, এখানে আপনারা জাস্ট রেফার কোডটা বসিয়ে দিবেন বা উঠিয়ে দিবেন। দেওয়ার পর যেটা করবেন, নিচের দিকে দুইটি অপশন থাকবে। প্রথমত টার্মস এন্ড কন্ডিশন, এখানে আপনি টার্মস এন্ড কন্ডিশন এগ্রি করে দিবেন। তারপর সেকেন্ড যে অপশনটা রয়েছে এটা হচ্ছে বাইবিট কার্ড হোল্ডার টার্মস এন্ড কন্ডিশন, এটাও আপনারা এগ্রি করে দিবেন, এটাতেও টিক করে দিবেন। তো দুইটা অপশনই টিক করার পর নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের কার্ডের অ্যাপ্লাই কমপ্লিট। এখানে কিন্তু আমরা সম্পূর্ণ সঠিকভাবে একটা মাস্টার কার্ডের জন্য অ্যাপ্লাই করে ফেললাম। আমাদের কার্ডের যে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লিকেশন কিন্তু আবেদন কিন্তু রিভিউতে চলে গেছে এবং এখানে কিছু ইনফরমেশন শেয়ার করা হয়েছে। এখানে বলা হচ্ছে ইউর ভার্চুয়াল কার্ড অ্যাপ্লিকেশন টিপিক্যালি টেকস এ ফিউ মিনিট টু কমপ্লিট, ইন সার্টেন কেসেস অ্যান এডিশনাল রিভিউ মে এক্সটেন্ড দ্য প্রসেস টু ম্যাক্সিমাম অফ 7 ওয়ার্কিং ডেজ। এখানে বলা হচ্ছে আপনার ভার্চুয়াল কার্ড নরমালি কয়েক মিনিটের ভিতরে দিয়ে দেওয়া হয় বা অ্যাড হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে এডিশনাল রিভিউ এর জন্য এটা সর্বোচ্চ 7 কর্মদিবস পর্যন্ত সময় নিয়ে থাকে। তো এখন আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করব, দেখবো আমাদের কার্ডটা কি ইনস্ট্যান্ট অ্যাড হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কার্ড কিন্তু অ্যাড হয়ে গেছে অ্যাপ্লাই করার সাথে সাথে ইনস্ট্যান্ট। এখন এই কার্ডের মাধ্যমে আমরা কিন্তু খুব ইজিলি বিভিন্ন ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবো, যেগুলো সাধারণত ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে করতে হয়। তো এখন এখান থেকে আপনারা $10 যে বোনাসটা নেবেন, আমরা এখানে হচ্ছে আপনাদের $10 বোনাস নেওয়ার জন্য যেটা করতে হবে, আপনি $1 একটা পেমেন্ট করে নেবেন, যে কোনো মাধ্যমে আপনি $1 একটা পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করে নিলে যেটা হবে, এখানে এই যে 10 USD বোনাস দেওয়ার কথা বলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন 10 USD, এটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আর আরেকটা অফার যেটা এখানে যে আপ টু 600 USD পর্যন্ত কিন্তু আপনি 10% ক্যাশব্যাক পাবেন। আপনি $600 পর্যন্ত পেমেন্ট করলে, আপনি যদি এই ভার্চুয়াল কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন $600 পর্যন্ত, প্রত্যেক $100 কিন্তু আপনি $10 করে পাবেন, অর্থাৎ $600 পর্যন্ত পেমেন্টে আপনি কিন্তু $60 পর্যন্ত এখানে বোনাস পাবেন। এই কার্ডে ডলার লোড করার জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা সরাসরি P2P এর মাধ্যমে কিন্তু বাইবিটে ডলার বাই করতে পারবেন, অথবা আপনাদের যদি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকে খুব ইজিলি কিন্তু আপনারা বাইন্যান্স থেকে বাইবিট অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করে নিতে পারবেন। তো
তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।